হ্যাপি ক্রিসমাস বন্ধুরা। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি। এখনো সকাল হয়নি, সুপ্রভাত বলতে পারছি না, কারণ এখনো রাত আছে। রাত থেকে উঠে পড়েছি। তো আজকে তো বড়দিন। সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই যে যেখানেই থাকো খুব মজা করে কাটাও। আমরা বাঙালিরা ভীষণ ভোজন রসিক, ভীষণ উৎসব নিয়ে মেতে থাকি। 12 মাসে 13 পার্বণ, তার থেকেও আমরা বেশি আরো পালন করে ফেলি। তো এখনো রাত আছে, আজকে বড়দিন। তো আমি এখন কেক বানাবো বলে উঠে পড়েছি, কারণ সকালবেলা তো আরো অনেক কাজ আছে। তো ঠান্ডা, তার উপরে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, খুব ঠান্ডাও পড়েছে। এখন আমি কেক বানাতে চলে যাব। আর সবাই খুব বড়দিনকে খুব উপভোগ করো। যে যেখানেই থাকো সবাই খুব ভালোভাবে কাটাও, এনজয় করো খুব ভালোভাবে। আমরাও যতটা পারছি আমাদের ফ্যামিলির সঙ্গে এনজয় করার চেষ্টা করছি। বন্ধুরা, ফাইনালি চলে এলাম কেক বানাতে। তো কেক বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। উপকরণে আছে, প্রথমেই তো বলবো, ময়দা আছে, তারপরে আছে কাজু বাদাম। কাজু বাদামটাকে ভেঙে নিয়েছি। আর এদিকে আছে চিনিটাকে ডাস্ট বানিয়ে নিয়েছি গ্রাইন্ডারে, আমি আর ঢালিনি, এর মধ্যেই আছে। আর এখানে আছে গাই দুধের সঙ্গে কিছুটা আমুল মিশিয়ে নিয়েছি, দিয়ে এখানে দুধ দিয়ে দুধটাকে তৈরি করে রেখেছি। কারণ কি, আমরা ডিম দিয়ে কখনোই কেক বানাই না। আমরা যখনই বানাই দুধ বা আমুল দুটো মিশিয়ে এরকম করে দুধটা তৈরি করেই বানাই। আর এখানে আছে সাদা তেল, আর ভ্যানিলার বেকিং পাউডার তো লাগবেই। আর এখানে আছে গাওয়া ঘি। গাওয়া ঘিটা আমি গরম করে, এখন তো শীতকাল জমে গেছিলো, তাই সেটাকে গরম করে রেখেছি। আর এই যে তিনটে বড় বড় পাত্র আছে, এই তিনটের মধ্যে আমি কেকগুলো এই গাওয়া ঘিটা এটাতে মাখিয়ে নেবো। মাখিয়ে দিয়ে তারপরে যে ব্যাটারটা তৈরি করব, ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দেবো। তো বানাবো কি, দুটো চিনিবিহীন কেক বানাবো, মানে মিষ্টিবিহীন, মিষ্টি দেবো না। আর একটা বানাবো, তাই আমি একসঙ্গে তিনটে কেকের ব্যাটারটা একসঙ্গেই আমি এখানে নিয়ে নেবো। আর কেক বানাতে গেলে তো আমরা একটা কেক প্রতি কিনি 1 কাপ সাদা তেল, 1 কাপ ময়দা, আর 1 কাপ হচ্ছে দুধ। তার সঙ্গে যেগুলো লাগে প্রয়োজন মতো এটা নেবো। আর ভ্যানিলা বেকিং পাউডার, ভ্যানিলা তো আমরা 1 চামচ দিই, আর বেকিং পাউডারও 1 চামচ দিই। ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি একসঙ্গে যে তিনটে কেকের একসঙ্গে আমি ব্যাটারটা তৈরি করব, তাই একসঙ্গে সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। কি করব, প্রথমে 3 কাপ তেল নিয়ে নিচ্ছি। তেল তো একটু কম খেতে হয়, তাই কাপটা আমি ভরছি না, খালি একটু একটু কম করে রেখে দিচ্ছি। আসুন না, আমাকে একটু সহযোগিতা করে দিন, এতগুলো একসঙ্গে বানাবো। আর এরপরে দুধ 3 কাপ। ময়দা 3 কাপ। যদি প্রয়োজন হয় নেবো, দেখি এখন ব্যাটারটা কেমন হয়। তো আমি আমার মতো করে বানাচ্ছি, আর বন্ধুরা তো সবাই নিজেদের মতো করে বানাবে। কে কেমন বানাও আমাকে জানিও, আর আমার কেকটা কেমন বানানো হচ্ছে সেটাও আমাকে কমেন্টস করে জানিও। যাই হোক, পরিমাণ মতো বেকিং পাউডার আর ভ্যানিলাটা একটু দিয়ে দিই, কারণ আমি তো এক হাতে নিতে পারবো না। যাই হোক, একটু আমাকে হেল্প করুন। তিনটে কেক কিন্তু 2 চামচ হয়ে গেছে।
বেকিং পাউডারটা অ্যাড করা হলো, এরপরে ভ্যানিলাটা দিয়ে দিন। যত ফেটানো হবে তত কেকটা ভালো হবে, তাই খুব ফেটাতে হয় একে, ব্যাটারটাকে খুব ফেটাতে হবে। এটা তো ফ্লেভার আনবেই ভ্যানিলা। এটাও দিয়ে দিন কাজু। এই তো কেকের গন্ধ উঠে গেছে সুন্দর। তো বন্ধুরা এবারে কি হলো, ব্যাটারটা তো আমি তৈরি করে নিচ্ছি, আর জামাইবাবু এদিকে ব্রাশ দিয়ে এই পাত্রগুলোর মধ্যে ঘিটাও জমে যাচ্ছে, কিন্তু সিক্ত তাই আবার জমে যাচ্ছে, তাই ঘিটা ওই পাত্রেতে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ নয়তো কেকটা উঠবে না। এই জন্য প্রত্যেকটা তিনটেতেই ভালো করে লাগিয়ে দিই। আর তো এই ঘিটা মাখানোর ভালো করে একটাই কারণ, কেকটা যাতে না এর সঙ্গে চিপকে যায়, মানে বেলা থেকে যেন উঠতে কষ্ট হয় আর কি, তাড়াতাড়ি উঠে যাবে, উঠতে সহজ হবে। আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করতেই থাকি, হাত ঘোরাতেই থাকি, না ভালো করে ফেটালে তো আর হবে না। আর এদিকে ফেটানোর আর একটা জিনিস আছে, এই যে যখন এরকম করব তখন বোঝা যাবে যে না ব্যাটারটা রেডির দিকে চলে এসছে। ভালো করে মাখিয়ে দিন। তো ব্যাটারটা তো রেডি হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখো কেমন করে এই যে পড়ছে, মানে ব্যাটারটা রেডি। আর এটাকে আমি ঢেলে নেব এই যে সিলভারের অ্যালুমিনিয়ামের পাত্র, কারণ স্টিলের যদি নেওয়া হয় স্টিলে কিন্তু বসে যাবে, তখন পুড়ে যাবে আর কি কেকটা, তাই হবে না। তাই অ্যালুমিনিয়ামের পাত্রে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এই যে যেটা চিনি দেবো না সেই দুটো এখন এই পাত্রে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। এটাই কিন্তু একদম ভরে যাবে পুরো। তো বন্ধুরা যেটা চিনিবিহীন ছিল সেটা তো পাত্রে ঢেলে নিয়েছি, এখন আমি যে ব্যাটারটা আছে ওটা চিনিটা অ্যাড করছি। এখন চিনির গুঁড়োটা, চিনি নয় চিনির গুঁড়ো দিতে হবে, সেই গুঁড়োটাকে এখন অ্যাড করছি, দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর একটা পাত্র আছে ওর মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, তো আমি এখন চলে এসেছি গ্যাসে। হচ্ছে এই যে পাত্রগুলো বসে, একটাতে প্রেসার কুকার বসিয়েছি আর একটাতে এই যে এটাও অ্যালুমিনিয়ামের একটু বড় পাত্র, এর মধ্যে বসিয়ে নিয়েছি। আর কি দিয়েছি, এর মধ্যে বালি দিয়েছি, এমনি যে বালিগুলো হয় সেই বালিগুলো দিলে কি হবে, এর উপরে আমি ওই পাত্রগুলো বসাবো, দিয়ে ঢাকিয়ে দেবো, তাহলে নিচটা কি হবে এতটা মানে পুড়বে না। আর একটু আগে বসিয়ে দিলে ভালো হয়, কারণ ব্যাটার রেডি করতে করতে বালিটা গরম হয়ে যাবে। বন্ধুরা কি করছি এখন আমি, এই যে এর মধ্যে বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিয়ে এই যে ঢাকনা দিয়ে দেবো। সেম প্রেসার কুকারের মধ্যেও আমি দিয়ে দেবো, দিয়ে কী করবো, প্রেসার কুকারের ঢাকনাটা এমনি করে বন্ধ করবো, কিন্তু মানে একবারে ভরে দেবো না, যাতে সিটাজ পড়ে যায়। হ্যাঁ, প্রেসার কুকারের মধ্যে তো আমি পাত্রটা বসিয়ে দিয়েছি, ওপর থেকে এমনি ঢাকা দিয়ে দেবো, আর কিছু হবে না। গ্যাসটা তো ফুল করা ছিল, এখন গ্যাসটাকে কি করতে হবে, একদম কমিয়ে দিতে হবে। তাই আমি প্রত্যেকটা গ্যাস কমিয়ে দিলাম। আর কি হবে,
এখন শীতকাল, তাই একটু বেশি সময় লাগবে। গ্রীষ্মের দিন হলে এতটা সময় লাগে না, 15 মিনিট হলে হয়ে যাবে। এখন হয়তো 20-25 মিনিট লাগবে। এখন ঢাকিয়ে দিয়ে রেখে দিয়ে চলে যাবো। বন্ধুরা এখন 10-15 মিনিট তো হয়ে গেছে। এবারে দেখো কেকগুলো কেমন ফুলে উঠেছে, আর হাত দিতেও হাতে লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। তবে আমি আর একটু সময় ঢাকিয়ে রাখবো, কারণ এই সাইডগুলো একটু লাল লাল হয়ে গেলে ভালো হবে। সুন্দর হয়েছে, একদম ফুলে উঠেছে একদম কেক। এই বন্ধুরা এটা হচ্ছে চিনিবিহীন কেক, যেটা মানে চিনিযুক্ত কেক যেটা বসিয়েছিলাম, এটাতে চিনি দেওয়া ছিল। আর একদম কেকটা তো হয়েই গেছে, এত ফেপে উঠেছে, উপর থেকে ছেড়ে গেছে একদম। এত সুন্দর হয়েছে কেকটা, একদম স্পঞ্জি। বন্ধুরা এই তো কেকগুলো বসিয়ে দিয়েছিলাম, কেক তো হয়ে গেছে, আর এদিকে সকালও হয়ে গেছে। এবারে আমরা চাও খেতে বসে গেছি, আর ভাবলাম এবারে কেকগুলোকে তুলে নিই। তাই এখন কেকগুলোকে এরকম ছুরি দিয়ে সাইড দিয়ে এরকম ছাড়িয়ে নেব, দিয়ে কেকটা তুলব। এই কি সুন্দর রং হয়েছে, একদম সুন্দর ব্রাউন ব্রাউন, কি সুন্দর। এতটুকুও বসেনি। এটা চিনিবিহীন এই দুটো, আর এটা চিনিযুক্ত। এটা বাটিটা বড় ছিল বলে এটা একটু বেশি বড় হয়েছে। যেরকম পাত্রে ঢালবো সেই রকমই পাত্রের আকারটা নেবে। আর এটা চিনি দেওয়া। বাবা এই তো আরো সুন্দর, কি সুন্দর কালার হয়েছে এটা। তো বন্ধুরা মাসিমামের সমস্যায় সেজদি আর সায়ন, সেজদির ছেলে সায়ন তো সবাই চলে এসছে। তো কি করলাম, এই যে কালকে যে আজকে যে ভোর থেকে কেকটা বানিয়েছিলাম, সেটা এই যে এক্ষুনি কাটবো। বড়দিনের তো কেক ছাড়া বড়দিন পালন হয় না, সাহেবের বড়দিন। তো সাহেবরা তো আছেনই, তো আমরাও সঙ্গে সঙ্গে আমরাও এটাকে মানে পালন করে থাকি। তো কেকটা এখন আমি একটু কেটে নিচ্ছি। কেকটা কেটে মেসমশাই, মাসিমা, সেজদি সবাইকে আমি দেবো। অনেক বড় হয়ে গেছে পিসটা, একটু মাঝখানে কেটে দিই। সেজদি হাতেই দিচ্ছি, খেয়ে বলো কেমন হয়েছে। নাও ধরো, হাতে ধরো। এটা চিনিবিহীন, মেসমশাই সুগার আছে তো এই জন্য চিনিবিহীন। হ্যাঁ খেয়ে দেখুন, বলুন কেমন হয়েছে। ফার্স্ট ক্লাস হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ আজকে এই যে ওয়েদারে বৃষ্টি পড়ছে এবং ওয়েদারটা মেঘলা মেঘলা, এতে আজকে যেটা কেক তৈরি করেছে খুব ভালো হয়েছে। মিষ্টি কেক, কারণ মাসিমা আমরা তো মিষ্টি কেক খাবো, তাই হচ্ছে এবারে মিষ্টি কেকটা কাটবো। দারুণ হয়েছে, একদম স্পঞ্জি, খুব সুন্দর। মাসিমা আপনি খেয়ে দেখুন এটা মিষ্টি দেওয়া কেক কেমন হয়েছে, টেস্টি কিনা। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো মুড়ি খাওয়া চলছে, মুড়িতে বানিয়েছি, ঘুগনি বানিয়েছি, আর বেগুনি করেছি, মিষ্টি আছে, তার সঙ্গে কেকটা এক্ষুনি দিলাম কেকটা খেতে। হ্যাঁ তোমাকে একটু দাও, এটা মিষ্টিবিহীন। হ্যাঁ ওটা একটু দাও, একটু নেবো। এটা ভালো হয়েছে, মিষ্টিবিহীনটাও ভালো হয়েছে। হ্যাঁ আর দেখো এটা চিনি দেওয়া। দেখো ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সফট হয়েছে। বর্দি নাও কেক না, চলে আসো, বসে পড়ো, সবাই বসো। সায়নের খিদা পেয়েছিল খুব, সে তার মুড়ি খেয়ে দিয়ে চলে গেছে। দেখো কেকটা খেয়ে দেখো।
বোন বানিয়েছে, কেমন হয়েছে। এখন আসছে। চলে আসো। হ্যাঁ, হবে। না, চলে আসো। দুধ দিয়ে আমুল আর গাইয়ের দুধ গরম করে একসঙ্গে। ভালো হয়েছে। তো তুমি আসো, নিয়ে যাও।